তো ইনি নিজের জামাইকে হারিয়েও ইনি আজও অবধি জঙ্গল ছাড়তে পারেননি। ইনি পরিবারের অনেককেই হারিয়েছেন। আমার ভাই গেল জঙ্গলে, আমার একটা দেওর গেল জঙ্গলে, আমাদের একটা ছেলে গেল জঙ্গলে, সব জঙ্গলে বিসর্জন। মাসি গেছে জঙ্গলে, আমার একটা কাকিমা গেছে জঙ্গলে, তবু আমরা জঙ্গল ছাড়তে পারতেছি না কেন বলো? সুন্দরবন কি শুধু মানুষের জীবনই কেড়ে নেয়? সুন্দরবনে গেলেই কি মানুষকে প্রাণ দিতে হয়, নাকি এর বাইরেও কিছু আছে? আসলে সুন্দরবন মানুষের জন্য হয়তো আজকে সংকুচিত হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ঘেরাটোপের মধ্যে আবদ্ধ হয়ে গেছে সুন্দরবন। কিন্তু তবুও মানুষ ছুটে যায় সেই সুন্দরবনের প্রান্তের দিকে। কেন? কেননা সুন্দরবন শুধু মানুষের জীবন কেড়ে নেয় না, সুন্দরবন বহু মানুষের খাদ্য যোগানও দেয়। আজকে এমন দুজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল যারা এই বর্ষা মাথায়, আজকে ওয়েদারটা বড্ড খারাপ, এই বর্ষা মাথায় তারা 20 থেকে 25 কিলোমিটার দূরত্বে ছুটে চলেছেন রেজিস্ট্রি রিনিউ করার জন্য। কারণ তাদেরকে আবার জঙ্গলে যেতে হবে, তাদেরকে আবার সেই বাঘের মুখের থেকে মাছ সংগ্রহ করে এনে বাজারে বিক্রি করে তারপর তাদের সংসার চালাতে হবে। এটাই ঘটতে থাকে সুন্দরবনে। উনি বলছেন যে আমি 20 থেকে 25 বছর জঙ্গলে ঘুরে বেড়িয়েছি। উনি যেহেতু হিন্দু, তাই মা বনবিবি দেবীর পুজো করেই জঙ্গলে যান। জঙ্গল থেকে মাছ সংগ্রহ করে, কাঁকড়া সংগ্রহ করে সেটা বাজারে বিক্রি করে তারপর তাদের সংসার চলে। আসুন সেই গল্পটাই শুনবো যিনি তার পরিবারের বহু মানুষকে জঙ্গলে হারিয়েছেন, গেছেন জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে একসঙ্গে, কিন্তু তারা আর ফেরেননি। অনেকে বাঘের মুখে চলে গেছেন, কিন্তু হাজারো কষ্ট বুকে চেপে রেখে, হাজারো যন্ত্রণা বুকে চেপে রেখে, হাজারো কান্না বুকে চেপে রেখে তারা আবারও সুন্দরবনের প্রান্তের দিকে ছুটে গেছেন, শুধুমাত্র জীবনের রসদ জোগাড় করতে, জীবনের তাগিদে। সেই গল্পটাই শুনবো বন্ধুরা আজকে। আসুন সঙ্গে। আপনাদের মনে হয় এরকম ভিডিও আমরা আগে কখনো দেখাইনি, আমরা নিজেরাও হতবাক হয়ে গেছিলাম এই গল্পগুলো শুনে। আসুন সঙ্গে থাকুন। আমরা সুন্দরবনের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ করে একজনের দেখা পেলাম, আর এক জায়গায় যাচ্ছে, অফিসে যাচ্ছে হয়তো পাশের কারণে, ওই জন্য খুব ব্যস্ত আছে 2-5 মিনিট কথা বলার জন্য। আপনার নামটা একটু বলবেন? শ্রবণ বিশ্বাস। আপনি কি করেন? এই মাছ কাঁকড়া ধরি। এই সুন্দরবনে আজকে তো আমরা আসতে আসতে যেটা শুনলাম, এখানে নাকি মানুষজন আসা সম্পূর্ণ নিষেধ কদিনের জন্য, তবু এত ভয় নিয়ে আপনারা কেন এসেছেন? কী করলো, কী করবো, কীভাবে আসছে এইবার মাছ কাঁকড়া মেরিয়ে এসে করতে এই ছাড়া কি অন্য কোনো রাস্তা নেই? আমাকে পরবর্তী এই পুজো আসতেছি। আমাদের অডিয়েন্স অনেকে কমেন্ট করেন এই পেশা ছেড়ে তো অন্য অনেক কিছু কাজ বাজ রয়েছে, তারা অনেক কিছু করতে পারে, কিন্তু আজকে তাদের মুখে শুনে নিন তারা কেন সুন্দরবনের পাশে এসে এই ভয়ঙ্কর জায়গায় বাঘের কবলে পড়ে বা বাঘের জঙ্গলে এসে তারা মাছ শিকার কেন করে। তাদের এই ছাড়া অন্য কোনো রাস্তা নেই, তারা নিজেরাই বলছে। এবার আপনারাই বলুন, আপনারা যারা বলেন যে তারা তো অনেক অন্য কাজবাজ করতে পারে, কিন্তু এই বয়সে দাঁড়িয়ে তাদের হয়তো বাইরে কাজে যাওয়ার সামর্থ্য নেই বা বাইরে কাজে গেলেও তাদের কাজে নেয় না, যার জন্যই হয়তো এখানে মাছ কাঁকড়া ধরে তাদের জীবন জীবিকা চালাতে হয়। আপনারা কতদিন ধরে এখানে মাছ কাঁকড়া ধরেন? আমরা এখান থেকে আহত 20-25 বছর ধরেই আমরা এই মাছ কাঁকড়া করছেন। আপনাদের যে মাছ কাঁকড়া ধরেন এমনি সুন্দরবনের ভিতরে, যারা এই জঙ্গলের ভিতরে যান কোনোদিন মাছ কাঁকড়া ধরতে? হ্যাঁ, ভিতরেই যাই। কতদিন করে থাকে? আমরা তো 8 দিন। দুজনই যান? না, 3 জনই যাই। 8 দিন আছে, 7 থেকে 8 দিন আছে, 8 দিন করে থাকি। 8 দিন করে? হ্যাঁ, 7-8 দিন থাকি। তা গিয়ে কোনো মানে দুর্ঘটনার সাক্ষী হয়েছেন? এখন দুর্ঘটনা বলছি না, এই খালে ঢুকেছি, খালে ঢুকিয়ে আছি, বাড়ি থাম দিচ্ছি, ঝাম দিয়ে করেছি, ঝাম দেওয়ার পরে তুলে নিয়ে গেছি বাড়ি, খানে জল থাকে, খাল বড়, আমি সেই নৌকায় আপনিও ছিলেন? আপনাদের সঙ্গে থেকে একজনকে নিয়ে গেছে? হ্যাঁ। তারপরেও এনাদের সঙ্গেই একজন ছিল, 3 জন ছিল, তার মধ্যে থেকে একজনকে তুলে নিয়ে গেছে। পাড়ের কানায় জল থাকে, পাড়ের কানায় কানায় জল ছিল। মানে আমরা জানি জোয়ারের সময় সুন্দরবনের কানায় আসতে অনেকটা ভয় কম থাকে, কারণ যেহেতু জঙ্গলের উপরে জল থাকে, সে সময় জীবজন্তু বা বাঘ অনেক দূরে থাকে, কারণ ওরা জলে আসতে চায় না। কিন্তু ঠিক সেই সময় দেখুন দুর্ঘটনা ঘটে গেল। তাহলে সুন্দরবনে কোন সময় আসলে বিপদ হবে, কোন সময় আসলে বিপদ হবে না, এটা কিচ্ছু বলার নেই। যে জল উঠলে যে বাঘ আসবে না, জল উঠলে যে আপনার সাথে দুর্ঘটনা ঘটবে না, এমন কোনো কারণ নেই। সেই গল্পটা নিজে মুখে ইনি বলছেন। তারপর কি হলো? ওনাকে খুঁজে পাওয়া গেছিল? উনি আপনার কে হয়?
নিজের জামাই? ভাবুন, নিজের জামাইকেও সঙ্গে করে সুন্দরবনের জঙ্গলে আসতে হয়, কোনো উপায় নেই। আজকে ওনারা দুজন আছেন। উনি আপনার কে হয়? আমি আর বৌদি। বৌদি আর দাদা দুজন একসঙ্গে এসছে সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে। একবার ওনার দিকে একটু দেখুন, কি বলি? একটু যদি কিছু বলেন। আচ্ছা, আপনি যে এই জঙ্গলের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের ভয় করছে না? হ্যাঁ, ভয় করলে আর কি করব, করতে তো হবে এই কাজ, আমাদের তো কোনো কাজ নেই এই সব। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কজন আছেন? আমার ফ্যামিলিতে আমার দুটো ছেলে আছে, স্বামী আছে, আমি আছি, দুটো বৌমা আছে, তাদের দুটো বাচ্চা আছে। তাহলে আপনি কেন জঙ্গলে? তো কি করব, ছেলেরা তো আসতে পারে না, সেটা কি বাড়ি? ওদের আসতে দেই না, ওদের ওই বাইরে কাজে দেই, তা সে কাজ তো ওই টাকা দিতে চায়। কি নিজে বিপদের মুখে গিয়ে আপনার ছেলেদেরকে সুরক্ষিত রাখতে চাচ্ছেন? তো কি করবো বলো, কেউ চায় মা বাবা যে ছেলেদের জঙ্গলে পাঠায়, আমরা বাড়ি থাকি। অ্যাকচুয়ালি আমরা এই ভিডিওটা বানাচ্ছি কেন, বা আপনারা হয়তো জানতে চাইছেন, বা হঠাৎ করে আপনাদেরকে থামালাম কেন, বা কী বৃত্তান্ত। ব্যাপারটা হচ্ছে, আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি, যে চ্যানেলের মাধ্যমে সুন্দরবনের মানুষের যে জীবনযাপনটা যেটা রয়েছে, বা সুন্দরবনের মানুষ কিভাবে বেঁচে রয়েছে, বা কিভাবে তারা জীবনযাপন করে দীর্ঘদিন, দিনের পর দিন ধরে তারা বাঘের সঙ্গে লড়াই করে কীভাবে বেঁচে থাকে, সেই বিষয়টা সবার সামনে, মানে সব মানুষের সামনে তুলে ধরার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তো এই বিষয়ে আপনি কি বলবেন, মানে আপনারা কতটা রিস্কের ওপরে বেঁচে থাকেন, বা কতটা রিস্ক নিয়ে জঙ্গলে যান? খুব রিক্সের করে আমরা বেঁচে থাকি। সেটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন আমাদের। ধরো জঙ্গলে এই ছোট ছোট খাল, এই খালের মধ্যে তো আমাদের রাত্রিবেলা থাকতে হয়, তাহলে এইবার কতটা রিস্ক বলো। আপনি একজন মহিলা হয়েও সেই খালের মধ্যে গিয়ে, জঙ্গলের মধ্যে গিয়ে রাত্রে হ্যাঁ। কাটান, এবং মাছ কাঁকড়া ধরে তারপরে বাড়ি ফেরেন। এই নৌকাটা ধরো, এখন তো ছোট নৌকা, বড় নৌকা নিয়ে যাই আমরা, সে নৌকাটা পাশ দিয়ে যাইতে গেলে দুই সাইড এরকম ধরো লেগে যাবে, তাহলে একটা রিক্স আছে। একটা যদি এতটাই ছোট খাল, এত জীবজন্তু ধরো, সে যদি এসে যদি থাবা মারে, আমাদের কিচ্ছু করার নেই, তাহলে ওইরকম ছোট খালে আমাদের ঢুকতে হয়। কতদিন ধরে মাছ কাঁকড়া ধরছেন? তাই 20-25 বছর। কোনোদিন কোনো ঠাকুরের ইচ্ছায় কোনোদিন কোনো সমস্যা হয়নি? আমি কোনোদিন খারাপেতে পড়িনি, সেটা বলতে পারবো না, এমনি দেখেছি বাঘ, দেখি ডাকে, শুনি। আপনার কাছ থেকে আমি একটুখানি জানতে চাইবো যে বহুদিন ধরে এই 20 থেকে 25 বছর ধরে আপনি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, তো এই জঙ্গলে ঘুরে বেড়ানোর সময়, বা ঘুরে বেড়ানোর যারা আপনাদের মতো অনেকেও আছে যারা জঙ্গলে যায়, আমি শুধু আপনার কাছে এটুকুই জানতে চাইছি যে এরকম কোনো ঘটনা আছে যেটা খুব মনে পড়ে, বা খুব মনে রাখার মতো যে ঘটনা, যেটা মানে হাড় কাঁপানো একটা ঘটনা, যদি আমাদেরকে শেয়ার করেন, বা আমাদের আছে, যদি একটুখানি বলেন 2-1 মিনিট ধরে। আমরা তো একসঙ্গে অনেক লোক গেছি জঙ্গলে। আচ্ছা, যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সেই লোকটা যেত, সে ওই কি করতে জানো, কি আমরা তো নাম বলুন একটু। নিরঞ্জন কয়। আচ্ছা, ও আমরা একসঙ্গে যেতাম, গিয়ে ওই থোপা পাইতো। এখন ও যেই থোপা টোপা নিয়ে নিচে নেমেছে, সঙ্গে সঙ্গে বাঘ এসে পড়ে, সঙ্গে 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 তারপর পড়ার সঙ্গে সঙ্গে ওর তেনে হাঁটা করলো। তারপর আমরা আর কি করবো, আমরা তখন ওই নৌকোয় উঠে চলে আসলাম বাড়ি। সেদিন আর আমাদের কাঁকড়া ধরা হলো না। আপনারা তার মানে আপনারা যেখানে যান সেখানে এই যে লাইলনের যে নেটগুলো দেওয়া রয়েছে জঙ্গলের পাশে, সেই নেটগুলো কি দেওয়া ছিল না? না, আগে ছিল না, এই তো বেশি দিন না, তো নেট আর ক বছর দেশে। আচ্ছা, আর আমরা তো নেটের ধারে থাকি না, আমরা তো আরো ভিতরে ঢুকেছি। আর ভিতরে ঢুকে যান, আপনাদের পাশ রয়েছে, মানে মানে বৈধভাবেই আপনারা জঙ্গলে যান আর কি, অবৈধভাবে যান না। আচ্ছা, তো আপনারা যেটা বুঝতে পাচ্ছেন সুন্দরবনের মানুষ কতটা কষ্টে বা কতটা পরিশ্রম করে তাদেরকে বেঁচে থাকতে হয় প্রতিটা পদক্ষেপে। তো আমাদের তো আইলার পরেতে খুব কষ্ট, আইলার পর থেকে খুব কষ্টটা আরো বেড়েছে। আচ্ছা, একবার ফসল হয়, আরে দুবার লাগায়, এখন তাও সেরকম ধান টান তো হয় না। সমস্ত ইনকাম বা সংসারের যাবতীয় খরচ খরচা যাই বলুন সবই জঙ্গলের উপরে, সব জঙ্গল। মানে জঙ্গলটা অ্যাকচুয়ালি অনেকের জীবন হয়তো কেড়ে নিচ্ছে, কিন্তু মানে বেশিরভাগ লোক সব জঙ্গল। আচ্ছা, আর কম লোক বাইরে কাজে যায়, মানে একজন একটু চাকরি বাকরিতে সবাই করে না। অনেকের কথায় জঙ্গল হচ্ছে হয়তো জীবনটা কেড়ে নিচ্ছে, কিন্তু আপনি আবার বলছেন যে জঙ্গল ছাড়া আমরা বাঁচতে পারবো না। না, জঙ্গল ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমার ভাই গেল জঙ্গলে, আমার একটা দেওর গেল জঙ্গলে, আমাদের একটা ছেলে গেল জঙ্গলে, সব জঙ্গলে এই বিসর্জন। মাসি গেছে জঙ্গলে, আমার একটা কাকিমা গেছে জঙ্গলে, তবু আমরা জঙ্গল ছাড়তে পারতেছি না কেন বলো? আমাদের তো এই করেই আমরা খাই। আপনার যে স্বামী, তিনি আসেননি এখানে? মানে আমার স্বামী জঙ্গলে আসে না, সে লোক
একটু নরম গোসল করতে আচ্ছা, উনি জঙ্গল টঙ্গল করা ওগুলো পারে না। আচ্ছা আচ্ছা। আমরা এই শীতের মধ্যে আজকে যে ওয়েদার, এই ওয়েদারের মধ্যে আমরা হয়তো কোথায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবো, কোথায় ঘরের মধ্যে হয়তো গরম ঘরের মধ্যে হয়তো আরাম করে বসে বসে হয়তো ভিডিওটা দেখবো, কিন্তু তার মধ্যে দেখুন সুন্দরবনের মানুষ কত, জামা কাপড় এই নৌকা নামা থেকে সব ভিজে, ডুমারে উঠে সব ভিজে। দেখুন যে সুন্দরবনের মানুষ কত কষ্ট করে বেঁচে থাকে। সকালবেলা যখন নৌকা নামাতে গেছে তখন জামা কাপড়গুলো অবধি ভিজে গেছে, সেগুলো শুকানোর জন্য আর একটা সেট হয়তো হালকা পাতলা পরে আছে। কিন্তু আজকে এতটাই ঠান্ডা, আমরা নিজেরাই জ্যাকেট খুলতে পারিনি, কিন্তু এনারা গায়ে তেমন কোনো শীতের পোশাক নেই, এইভাবেই সুন্দরবনের পাশ দিয়ে মাছ ধরতে ধরতে এগিয়ে যাচ্ছে। আজকে হয়তো পাশের জন্য যাচ্ছে। তো ইনি নিজের জামাইকে হারিয়েও ইনি আজও অবধি জঙ্গল ছাড়তে পারেননি। ইনি পরিবারের অনেককেই হারিয়েছেন, সেটা উনি গল্প করলো। বললেন কিন্তু এই মানুষগুলোর কিছু করার থাকে না, এই মানুষগুলো সম্পূর্ণ নির্ভর। আমরা যেমন কলকাতায় গিয়ে বলি না এই কোম্পানির উপরে আমি বেঁচে আছি, এই ইন্ডাস্ট্রিটার উপরে আমার সংসার চলে, এই জায়গাটা আমার হচ্ছে ইনকামের জায়গা, এনারা তেমনি বলে এই জঙ্গলটা হচ্ছে আমার কোম্পানি, এই জঙ্গলটা আমার ইন্ডাস্ট্রি, এই জঙ্গলটা আমার ইনকামের জায়গা। কারণ জঙ্গলে যখন মাছ কাঁকড়া ধরতে আসে তখন আমরা যেমন দোকানে বা যাই বা কোনো কর্মক্ষেত্রে যাই, তখন যেখানে যেমন প্রণাম করে ঢুকি বা যে ধর্মের মানুষ সেই মানে কামনা করে ঢোকে, এখানকার মানুষ তেমনি জঙ্গলে ওঠার আগে প্রণাম করেই আসে যে এইটা আমার কাজের জায়গা, আমি যেন সুস্থভাবে জঙ্গলে গিয়ে বা সুস্থভাবে ফিরে আসতে পারি। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটুখানি সময় নষ্ট করবো আপনার, বলছি যে আপনারা যখন জঙ্গলে যান, আমরা শুনেছি, একটুখানি এটা নেন, আপনারা যখন জঙ্গলে যান আমরা শুনেছি যে আপনারা বনবিবির পুজো করে তারপরে জঙ্গলে যান। হ্যাঁ যাই। হ্যাঁ যাই। এবার সেইটা যদি একটু বলেন যে আপনাদের এটা কতটা মনের বল পান বা কি হয় বা কেন পুজো করেন? আমরা তো জঙ্গলে বনবিবিরই আমরা বিশ্বাস করি। যখন নৌকায় আমরা উঠবো তখন নৌকায় মা বনবিবির নাম করে ভোগ দেবো, দিয়ে নৌকাটা ছাড়বো, ছেড়ে জঙ্গলে যখন ঢুকবো তখনও ওই মার নাম সব সময়ের জন্য আমাদের মুখে, ও খালি ওই সব সময় নৌকায় ঘাটাতে আমাদের মার নাম মুখিতে আমরা নামবো, আর মার নাম বাড়ি যাবো ওই মা বনবিবির নাম। সবসময় আমরা মা বনবিবিরই বিশ্বাস করে চলে যাবো। উনি বাঁচান বা ওটাই উনি আমাদের- রাখেন। হ্যাঁ, ওটাই আমাদের ভরসা। তো ঠিক আছে, আপনাদের অনেকটা সময় নষ্ট করলাম, অনেক ভালো লাগলো আমাদের সঙ্গে কথা বলার জন্যে। আপনারা সুস্থ মতে ঘুরে বেড়ান বা আপনারা সুস্থ মতে আরও আপনাদের সময় আর নষ্ট করব না। আপনারা কোথায় যাচ্ছেন অবশ্যই যান এবং সুস্থ মতে যান। জঙ্গলের কানা বা জঙ্গলের পাশ বা একটু দূর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন যাতে সবাই ভালো থাকেন। তাহলে আসছি, কাকিমা ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আচ্ছা, আছে। আপনাদের কি উদয়কে করছেন? উদয় জঙ্গল করতে উদয় ওর তো বাজার জন্য কোথায় বাড়ি? ওই তো তোমার ওই ইয়েতে মানে বুধবারে বাজার উদয়, হ্যাঁ হ্যাঁ। আমাদের হরিচাঁদ ঠাকুর মতে। আমরা যখন ওনাদের সঙ্গে কথা বলি তখন শুনতে হয়তো আমাদের অনেকটা ভালো লাগে, কিন্তু যখন ওরা চলে যান তখন মনটা খুব খারাপ লাগে। কারণ এই মানুষগুলোর সঙ্গে আর কখনো দেখা হবে কি না সেটা আমাদের জানা নেই। যদি দেখা হতো তাহলে আবার হয়তো কোনো গল্প শুনতে পেতাম, আবার হয়তো কোনো মর্মান্তিক দুর্ঘটনার খবর আমরা পেতাম। আমাদের বড্ড ইচ্ছা করে যে এই সমস্ত মানুষদেরকে একটু সাহায্য করার, কিন্তু আমাদের এত সামর্থ্য নেই যে এই মানুষগুলোকে সাহায্য করতে পারবো। সুন্দরবনের ভিডিও যারা দেখেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, আপনারা যদি কখনো সুন্দরবনে আসেন, আপনাদের অনেকের অনেক সামর্থ্য রয়েছে, যদি এরকম মানুষদেরকে দেখেন অবশ্যই তাদেরকে ডেকে নিয়ে একটু কথা বলার চেষ্টা করুন। দেখুন মনটা ভালো লাগবে। সাহায্য না হয় নাই করতে পারলেন, তবুও জানতে পারবেন বহু ঘটনা, ভালোও লাগবে। আপনাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন। সুন্দরবন অলিগলি।